হাই, চলে আসলাম নাজির হোসেন আমার চ্যানেল নাজির ব্লগ থেকে। আজকে আমরা ঢাকার পুরান ঐতিহ্যবাহী ঐতিহাসিক মসজিদ খান মোহাম্মদ মির্জা জামে মসজিদ, যেটা 1704 বা 5 খ্রিস্টাব্দে কাজী ওবেদুল্লাহর নির্দেশে খান মোহাম্মদ মির্জা আতিশ খান মহল্লায় মসজিদটি নির্মাণ করেন। মসজিদের তোখানা বা ভূগ্রস্তে কক্ষগুলি উচ্চমানের হওয়ায় মসজিদটি তার চারপাশে উচ্চতা থেকে উঁচু। তোখানা ছাদটি সেই প্ল্যাটফর্ম তৈরি করে যার উপর মসজিদটি অবস্থিত। মূল মসজিদের সামনে সমস্ত নামাজের স্থানটি চারিদিকে খোলা আছে, যার ফলে বাতাস প্রবাহিত হয় এবং মুসল্লিদের সুবিধা আরাম পান। মসজিদ ভবনের উত্তর পাশে একটি মাদ্রাসাও নির্মিত হয়েছিল। এর প্রতিষ্ঠা শিক্ষক মৌলানা আসাদুল্লাহ, যেনার মৃত্যু 1709 সালে হলো। ছাত্রদের আরবি ও ফরাসি ভাষায় ফিকা, দর্শন এবং যুক্তিবিদ্যা পড়াতেন এবং বাংলা নবাবদের দ্বারা অর্থায়ন করা হতো। প্রধান মসজিদ, যেখানে ইমাম এবং কয়েকজন মুসল্লি রাখা হয়, সেখানে 3টি গম্বুজ রয়েছে এবং একটি 16 শতাব্দীর স্থাপত্যের সাক্ষী বহন করে। 2টি ফার্সি শিলালিপি, একটি কেন্দ্রীয় খিলান পথের উপর এবং অন্যটি কেন্দ্রীয় মেহরাবের উপর। একটি শিলালিপি অনুসারে মসজিদটি ঢাকা ডেপুটি গভর্নর ফারুক সিয়ারের শাসনামলে একজন খান মোহাম্মদ মির্জা দ্বারা নির্মিত হয়েছিল, যিনি স্থাপিত হতে পারেন। প্ল্যাটফর্মটি মাটি থেকে 16 ফুট 6 ইঞ্চি উঁচু। তোখানা বসবাসের জন্য খিলানযুক্ত কক্ষ রয়েছে। মসজিদটিতে পূর্ব দিক থেকে প্রবেশ করা যায়। 25টি ধাপ উপরে। এলাকা অনুসারে মসজিদটি প্ল্যাটফর্মের খুব সামান্য অংশ দখল করে আছে। নামাজ কক্ষ 48x24 পরিমাপের একটি আয়তকার কাঠামো এবং এটি 3টি গুম্বজ দ্বারা আচ্ছাদিত, যার মধ্যে কয়েকটি বৃহত্তর। পার্শ্ব গম্বুজগুলির ছোট আকার মধ্যবর্তী। এই মসজিদে ঘুরে খুব ভালো লেগেছে। আপনারা অবশ্যই আসবেন ঘোরার জন্য।